রে বাপ, কি গরম পড়ছে রে, আর তো টেকা যাইতাছে না রে পেলা। ঠিক বলেছিস, দুপুরবেলা দেখেছিস রাস্তার পিচ গলে গাড়ির চাকার মধ্যে লেপটে যাচ্ছে। যা কইছস, নাক দিয়া হাওয়া না ঢুকা যেন আগুন ঢুকতাছে। দূর দূর, আর ভালো লাগছে না। ভালো লাগবো কেন, মানুষগুলান রে দেখ, এই গরমে কেমন যেন খেকুড়ি হইয়া যাইতাছে। তুই মানুষের কথা বলছিস? ওই যে তেলেবাজার দোকানটার সামনে যে কুকুরগুলো শুয়ে থাকে, অথবা আমাদের এই রোয়াকের সামনে যেটা থাকে। ও কোনটার কথা কইতাছস? ও হো, বুঝছি বুঝছি, তুই পঞ্চার কথা কস। হ্যাঁ হ্যাঁ, পঞ্চা। তা ওর মতন সুবোধ কুকুরকেও সেদিন একটা আমের আটি ছুঁড়ে মেরেছি, অমনি গ্যাক গ্যাক করে তেড়ে এলো। আটিটা চাটা তো দূরে থাক, শুকে পর্যন্ত দেখলো না। দূর দূর, আর কলকাতায় থাকুন যায় না। হ্যাঁ রে, ক্যাবলা টেনিদা এখনো আইলো না? আসবে আসবে, টিকিট কাটতে দেরি হচ্ছে নিশ্চয়ই। ওই তো, আরে ওই তো টেনিদা আর ক্যাবলা আসছে। কিরে, দুটো অকম্মার ঢেকি মিলে কত ভ্যারান্ডা ভাজলি, নাকি আজ বাঘ সিংহই শিকার করে ফেললি? দেখো টেনিদা। আরে জানি জানি, তোদের দৌড় তোই হাতি বাগান অব্দি। না না টেনিদা, এবার দৌড় দার্জিলিং অব্দি হবে। ওই কেবলু, খোঁচা না মেরে বল না, টিকিট পেয়েছিস? আরে স্বয়ং টেনি শর্মা গেছে টিকিট কাটতে, আর টিকিট পাওয়া যাবে না তা কি হয়? তাইলে আমরা কবে রওনা হমু? আরে দাঁড়া না কাঁচকলা, একেতে এই গরমে সেদ্ধ হয়ে যাচ্ছি। হ্যাঁ, এক কাজ করি, চল এখন আর এখানে বসবো না, পার্কে চল, ওখানে একটু হাওয়া আছে। হ্যাঁ হ্যাঁ তাই চলো, আজ ওখানেই আমাদের আড্ডা হবে। চল চল পেলা, হাবুল চল। হ্যাঁ চল, তবে শোনো বাছারা, ভুল করে যেন আবার খালি হাতে যেও না। হাবলে পেলা, পকেট থেকে টাকা বার করে হাতে নে, পার্কে ঢোকার মুখেই ঝালমুড়ি কিনবি। চল চল। ব্যাস হইয়া গেল। তাহলে কালকে আমরা বেরিয়ে পড়ছি। হ্যাঁ, আহা, আমার কত দিনের আশা, আমি ট্রেনে করে দার্জিলিং বেড়াতে যাব, এইবার সেটা পূরণ হচ্ছে। কি বল ক্যাবলা? হ্যাঁ, আরে সে তো গরমের ছুটিতে সুযোগটা পাওয়া গেল বলে। আর ট্রেনের টিকিটের জন্য কিরকম হাহাকার তা জানিস? তবে এই গরমের হাত থেকে বাঁচতে সবাই যেন দার্জিলিং ছুটছে। তা পেলা, তোকে বাড়ি থেকে পারমিশন দিয়েছে তো, নাকি আমি একবার যাব তোদের বাড়িতে? না না, সে পারমিশন পেয়ে গেছি। আরে আমরা কি এখনো ছেলে মানুষ আছি নাকি? হ, পাস কইরা আমরা এখন সিটি কলেজে ফার্স্ট ইয়ারে পড়তেছি। পারমিশন দিব না মানে? তাই আবার এখন সামার ভ্যাকেশন। বুঝলে টেনিদা, শুধু মেজদার বক বকানিতেই না কানের পোকা বেরিয়ে যাওয়ার জো। নতুন নতুন ডাক্তার হয়েছে তো, সব সময় তার ওই বিদ্যে ফলানো চাই। কেন রে, তোকে নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করতে চাই বুঝি? তা তোর মেজদার কি দোষ? আমারই তো মাঝে মাঝে তোর পিলেটাকে নিয়ে পরীক্ষা করতে ইচ্ছে করে। কেন রে, কি করেছে তোর মেজদা? মেজদার ধারণা আমি একটা জলজ্যান্ত হাসপাতাল, পৃথিবীর সমস্ত রোগের ডিপো হয়ে বসে আছি আমি। তাই যত বিটকেল ওষুধ সব কিছু গেলা দরকার আমার। আমার কি মনে হয় জানোস, নতুন ডাক্তার তো বেশি রুগী তো পায় না, তাই তোরে দইরাই একটু হাত পাকাইতে চায়। আর বলিস না রে, পেটটা একটু গড়বড় করেছি কি অমনি এত বড় একটা ইঞ্জেকশন নিয়ে তেড়ে আসে। সত্যি, আমরা এখন একটা পাশ দিয়ে ফার্স্ট ইয়ারে পড়ছি, তাও বাড়িতে আমাদের এখনো ছোট্টটি ভাবে। আসলে ব্যাপারটা হয়েছে কি, মানে বুঝলে টেনিদা, এই তোমার বাড়ির সবাই বোধহয় এখনো বিশ্বাসই করতে পারছে না যে তুমি পাশ করেছো। এই দেখ ক্যাবলা। ক্যাবলা রে, কি কর? তোমার নিজেরই তো বিশ্বাস ছিল না। কি বিশ্বাস ছিল না? কেন মনে নাই? একবার পরীক্ষা দেওয়ার পর তুমি কি কইছিলা ওই চ্যাটার্জিদের রোয়াকে বইসা? টেনিদা, এইবার তুমি পরীক্ষায় পাশ করতে পারবা? কও পাস? থাম থাম, কতগুলো গাধা ছেলে গাদা গাদা বই মুখস্থ করে আর টকাটক পাশ করে যায়। পাস না করতে পারাই সবচেয়ে শক্ত, বুঝলে? আমি কিন্তু টেনিদা তোমার যোগ্য শিষ্য, 2 বছর ধরে কেমন তোমার সঙ্গে একই ক্লাসে আছি। চুপ কর। ভেবেছিলাম তুই মনের মতো শিষ্য হতে পারবি, কিন্তু দেখছি তুই 1 নম্বরের বিশ্বাসঘাতক। গত পরীক্ষায় অঙ্কে পাস মার্ক তুলতে কে বলেছিল? ভুল হয়ে গেছে। আমাকে দেখ,
বছরের পর বছর হলে গিয়ে বসছি, সব পেপারের অ্যান্সার লিখছি, তবু কেউ আমাকে পাশ করাতে পারছে না। ক্লাস 10-এর বাইরে আমাকে বার করতেই পারছে না। সত্য কথা, এই শক্ত কাম কত সহজেই তুমি করতেছো। কি মনে পড়ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে দূর, তোরাও যেমন, সে কি আর সত্যি সত্যি বলেছিলাম নাকি? সেটা বলেছি তোদের ভড়কি দেবার জন্য। আমাদের ভর্কি দিতে দিতে টেনিদা এবার নিজেই ভর্কি খেয়ে গেছে। কিভাবে জানিস? পাশ করে। ক্যাবলা, কলেজে ঢুকেই কিন্তু খুব ওস্তাদ হয়েছো, এরপর কিন্তু আমি থাক গিয়া, সাইডা দাও, পোলা পান। এসব পোলাপানকে একেবারে জলপান করে ফেলতে হয়। হ্যাঁ গো টেনিদা, তোমার বাড়িতে কিছু বলেনি? বলেনি, আবার বললো যাচ্ছিস যা, কিন্তু খুব সাবধান। তোর তো খাবার জিনিস দেখলেই আর মাথা ঠিক থাকে না, সে চিনে বাদামি হোক বা চিকেন কাটলেট। ওখানকার জল খুব খারাপ, এরপর যদি যাতা খাস তাহলে তো একেবারে হিল ডায়রিয়া হয়ে যাবে। আচ্ছা তোরাই বল, আমি যা পাই তাই খাই কেন? আমি কি রাম ছাগল? আমার বলে খাওয়ায় কত সংযম, কত বেছে বেছে খাই আমি, কি বল? হ্যাঁ, খাওয়ার ব্যাপারে তোমার কোনো উৎসাহই দেখি না আমরা। কি বল হাবলা? হ যা কইছস। এই যে ধর ঝালমুড়ি আনা হলো, টেনিদা কোনো উৎসাহ দেখিয়েছে? কেবল নিরুৎসাহ মুখে একাই 75 ভাগ মেরে দিল। না, খাওয়া দাওয়ার ব্যাপারে তোমার কোনো ইন্টারেস্টই নেই, এ কথা তোমার শত্রুতেও বলবে না। অনেকক্ষণ থেকে কিন্তু তুই আমাকে খোঁচাচ্ছিস কেবলু, তোকে কিন্তু আমি পেলা, আরে পেলা, কি রে, আমরা কথা বলছি কিন্তু তুই ওরকম গোঁজ হয়ে বসে আছিস, কি এত ভাবছিস রে? কি আর ভাববো বলো, ভাবছি আমার মাথা আর মুন্ডু। কেন হইছেটা কি? না হবে আর কি, সবার উপদেশ শাসানি এসব তো আছেই, তার উপর আবার ফরমাস। কিসের ফরমাস? আরে সেটাই তো মনে মনে হিসাব করছিলাম। সর্দির 3 ডজন গোল্ডস্টোন, 6 ছড়া পাথরের মালা, মার 6খানা ওয়াল প্লেট পাওয়ার জন্য, ওরে বাবা। আচ্ছা ওখানে ঘুরতে যাব নাকি এসব কিনবো বলো তো? ধর বোকা, ওসব নিয়ে এখন চিন্তা করতে হবে না, আগে ওখানে পৌঁছাই, তারপর ভাবা যাবে। হ ঠিক কইছো, এখন চলো বাড়ি গিয়া গোছ গাছ সাইরা ফেলাই। ঠিক, তারপর সব চিন্তা কলকাতায় রেখে আমরা রওনা দেব দার্জিলিংয়ে। ঠিক আছে, আগামীকাল তাহলে শিয়ালদা স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু। ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস। ইয়া তাহলে আমরা যাচ্ছি, কি বল? সে আর বলতে, এখন ট্রেন চলতে শুরু করলেই হয়। সে তো হয়, কিন্তু পেলাটার কি ব্যাপার রে? হ্যাঁ, ট্রেন ছাড়ার সময় হইয়া যাইতেছে, কিন্তু ওর দেখা নাই। দেখ গিয়ে ওর মেজদা বোধহয় এখন ওকে ধরে ইঞ্জেকশন দিচ্ছে। ওই তো পেলা আসছে। এই পেলা, এদিকে আমরা এদিকে, চলে আয় এদিকে। হ্যাঁ কি তোমরা সবাই খাচ্ছ, আমারটা কই? আই এসেই খাই চু। তোরটা কাটা গেছে, লেট কইরা আইছস তার ফাইন। লেট? কি লেট মানে কি? এখনো তো 20 মিনিট দেরি আছে ছাড়তে। যদি 20 মিনিট আগে ছেড়ে দিত তাহলে কি করতিস? মামা বাড়ির আবদার না? কেন 20 মিনিট আগে ছাড়বে কেন? টাইম টেবিলে টাইম লেখা আছে কেন তাহলে? আর রেখে দে তোর টাইম টেবিল, ওটা তো রেল কোম্পানির একটা হাসির বই রে, ওটা কি কেউ মানে? বুঝলি কেবলু, এই তো গত সপ্তাহে জেঠিমা এলো হরিদ্বার থেকে এক্সপ্রেসে চেপে। তো কি হলো? আরে বলছি শোন না, ভোর 5টায় গাড়িটা আসবে বলে টাইম টেবিলে ছাপা রয়েছে, কিন্তু সেটা এলো একেবারে 12টা বাজিয়ে, মানে 12টার সময়। 7 ঘন্টা লেট করে গাড়ি আসতে পারে, আর 20 মিনিট আগে গাড়ি ছেড়ে দিতে পারে না। এইটা ঠিকই কইছো তুমি। তবে কি যে টাইম টেবিল করিস তা ঠিক নেই। যত সব বাজে কথা, ছাড়ো সব কথা। শোনো, তোমরা সবাই যখন খাচ্ছ আমিও একটা খাবো। খাবি? ছাড়বি না? হ্যাঁ, না ছাড়বো না। তা দেরি করে যখন এসেছো তোমার নিজের পয়সা থেকেই খেতে হবে, এটা তোমার পানিশমেন্ট। ক্যাবলা, হাবুল, তোমাদেরও মনে হয় এই ব্যাপারে কিছু বক্তব্য আছে? ওরা কি বলবে? ঠিক আছে, আমি নিজের পয়সাতেই খাবো। তোর যেরকম রোগ চেপেছে দেখছি, তাতে তোকে ঠেকানো যাবে বলে মনে হচ্ছে না। ঠিক আছে, কিনেই ফেল, তবে 4টে। 4টে? কেন 4টে কেন? তোরা তো খেয়েছিস আগে। দেখ পেলা,
সবাই মিলে বেড়াতে যাচ্ছি, এখন সমস্ত কাজই মিলেমিশে করতে হবে। কারেক্ট। এতক্ষণ আমরা 3 জনে মিলেমিশে খাচ্ছিলাম, এখন 4 জন মিলেমিশে খাবো। হ্যাঁ, মোট কথা একা একা খাওয়া চলবে না, আমাদেরও খাওয়াতে হবে। এই প্রস্তাব আমি সর্বান্তকরণে সমর্থন করতেছি। আমিও। আনন্দ পকেটে খাওয়া, আমিও। কি বললে? হ্যাঁ, যাচ্ছি। আরে পেলুরাম, তোরা তো দেরি হলো কেন রে? ওর মেজদা বোধহয় অসুখ হওয়ার আগেই না পুটুস পুটুস কইরা ইনজেকশন দিতেছিল। কিরে পেলা, তাই? কি করব? মা হঠাৎ বেঁকে বসলো যে, শেষ বেলায় বলে কিনা যেতে হবে না, সব না ওই মেজদার বুদ্ধিতে। সে কি? তারপর আর কি, ওখান থেকে ছোটদির জন্য জিনিসপত্র কিনে আনতে হবে না, তাই নিজের ঠেকা আছে বলে ওই শেষ পর্যন্ত মাকে রাজি করালো। তাই বললে এতক্ষণ? মেজদা যখন দেখলো যাওয়া আর ঠেকানো যাচ্ছে না, তখন চিঁচি করে বলল, যা তবে ঘুরে আয়, কিন্তু যাওয়ার আগে 1 বাক্স ওষুধ দিয়ে দেব, এই ক্লোরোডাইন, প্যালুড্রিন, চ্যাবনপ্রাশ, সিনা 30, বেলেডোনা 200 আর ভাস্কর লবণ সব চাট করে দেব, দরকার পড়লেই খেয়ে নিবি। ও এই দেখো, সাথে আবার ডেটল আর তুলোও দিয়ে দিয়েছে। আহা, সাথে যদি মেডিকেল কলেজটাও দিয়ে দিত তাহলে আর কোনো ভাবনাই ছিল না। হ্যাঁ রে পেলা, যে ওষুধগুলোর নাম বললি সেগুলো তো হোমিওপ্যাথিক ওষুধ, কিন্তু তোর মেজদা তো... আরে সে কথাই তো জিজ্ঞেস করেছিলাম মেজদাকে, তা কি বললো জানিস? অ্যালোপ্যাথিক ডোজ নাকি আমি ঠিক করতে পারবো না, শেষে আবার কি হিতে বিপরীত হয়ে যাবে, তাই পাশের বাড়ির জ্যাঠামশাইয়ের থেকে এগুলো এনে দিয়েছে। আমাকে মধ্যে কেবলুর বাড়ি থেকেই কিছু কয় না, বুঝলা টেনিদা? হ্যাঁ, বরং বেশি কইরা টাকা পয়সা দিয়া দেয়, যাতে ও আমাকে ভালো কইরা খাওয়াইতে পারে। ঠিক না কেবলু? কি হাসিস কেন? তোর মেজদা মা বাবা কিছু বলেননি? না মানে সেরকম কিছু না, বাবাকে তো অফিসের কাজে বাইরে ঘুরতে হয়, তাই বাবার কোনো আপত্তি থাকে না, বরং বলেন যত ঘুরবি তত নিজের দেশটাকে চিনবি, যত মানুষের সঙ্গে পরিচিত হবি তত জ্ঞান বাড়বে। শুধু স্কুল কলেজের পড়া পড়ে বিদ্বান হওয়া যায় না, মানুষও হওয়া যায় না। বাহ, কি সুন্দর কথা বলেছেন রে। সত্যি সব বাবারাই যদি তোর বাবার মতো হতো তাহলে সে যাক। আর তোর ছোড়দা কি বললেন? আবার ওই দেখ হাসে। আরে কি বললে বলবি তো? ছোটদা বলল, বড় হয়েছিস, তোকে তো ঘুরতে যেতে দিতে আপত্তি নেই, তবে পাহাড়ের রাস্তা, ওখানেই যা ভয়। না মা, পাহাড়ের রাস্তায় ভয় নেই, ভয় ওদের ওই লিডার, ওই টেনিটাকে নিয়ে। কেন, টেনি আবার কি করলো? কি করলো মানে? যত কাণ্ড তো ওই করে, মাথায় যত সব উদ্ভট আইডিয়া আসে, আর গপ্প দেওয়াতে একেবারে ওস্তাদ। সে যাই বলিস, ছেলেটার মনটা কিন্তু বেশ ভালো। হ্যাঁ, ওর মাথাটা ছাড়া সব ভালো, মন ভালো, পেট ভালো। ছোটদা এটা কিন্তু ঠিক হচ্ছে না, আসলে তুমি টেনিদাকে দেখতেই পারো না, তাই খুঁজে খুঁজে সমস্ত খুঁতগুলো বের করো। সে উঠতি বয়সের ছেলেরা একটু বেশিই খায়, তাতে দোষ কি? না না, তাতে আর দোষ কি? শুধু শুনেছি ওর সঙ্গে যারা খেতে বসে তারা শুধুই আঙুল চষে, খাবারগুলো নাকি ওই টেনির পেটেই যায়। হ্যাঁ, তোমার যত উল্টোপাল্টা কথা। না রে ক্যাবলা, তুই রাগ করিস না, সত্যি তো টেনি ওদের লিডার, লিডারের নামে কেউ বদনাম করবে তা ওরা সহ্য করে কি করে? বাহ, বদনাম করলাম কোথায়? সত্যি কথাই তো বললাম। সে না হয় বছরের পর বছর গাড্ডু মেরেছে, তবে শেষ পর্যন্ত পাস তো করেছে, তা হোক না 3rd ডিভিশন। দেখো কলেজে আবার কত বছর থাকতে হয়। তোর এত কু গাইতে হবে না, টেনি এবার নিশ্চয়ই একবারে পাশ করবে। হ্যাঁ, পাশ করলেই ভালো। বাবা, যা রাজা উজির মার্কা কথা, সব ছেড়ে পড়াশোনায় মন বসালেই হয়। ছোটদা এটা কিন্তু অতিরিক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি আর কিচ্ছু বলছি না। বাবা যখন তোকে পারমিশন দিয়েই দিয়েছে, তখন তোর আর চিন্তা কি? আমারও চিন্তা নেই, ক্যাবলা আমাদের যথেষ্ট বুঝদার ছেলে, আর টেনির ওপরও আমার যথেষ্ট ভরসা আছে। জয় জয় বাবা টেনি, আমাদের সবার ভরসা রেখো বাবা। কিরে
ছোড়দা বললো বলে থেমে গেলি কেন? কি বললো সেটা বল। না মানে বললো টেনি সাথে যাচ্ছে, আমাদের কোনো চিন্তাই নেই। তবে সবাই তো আমাকে জানে চেনে, আমি যখন আছি তখন তোদের কোনো ভয় নেই। ভরসাও নাই। হাই হাবুল, কিছু বললি নাকি? কিছু শুনলাম মনে হলো। না না, আমি কইলাম কি যে ওই ট্রেন চলতে আরম্ভ করলেই তো যা খাবার দাবার সব আইবো, সেইগুলি তো সব তোমার কল্যাণে ফর্সা হইয়া যাইবো। তার সবার পয়সাই তো তোমার কাছে আছে। তা ট্রেন ছাড়নের আগে কিছু বিস্কুটের প্যাকেট কিনে আনো না। গ্রেট আইডিয়া। আমার বাবা ট্রেন চললেই খিদে পায়। ঠিকই তো, ট্রেন চলবে অথচ টুকুস টুকুস করে টেনিদের মুখ চলবে না, তা কি হয়? তবে তোরা বস, আমি নিয়ে আসছি। তাড়াতাড়ি টেনিদা, ট্রেন ছাড়ার সময় হয়ে গেল কিন্তু। আরে হ্যাঁ হ্যাঁ, যাবো আর আসবো। এই, উফ, ও বাবা, এটা কে রে? এ হে 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 হে, পড়ে গেছো বুঝি? এই আমি খুব দুঃখিত, ট্রেন ছাড়ছে তো তাই তাড়াতাড়ি ঢুকতে গিয়ে এ হে 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 হে। তাই বলে অন্ধের মতো ঢুকতে হবে? ট্রেন ধরতে হবে যখন বাড়ি থেকে আগে বের হন না কেন? আগেই তো বেরিয়েছিলাম, কিন্তু ওই বাসে দেরি হয়ে গেল। দেরি হয়ে গেল তাই আমার ঘাড়ের উপর পড়তে হবে? টেনিদা সাইডা দাও, পোলা পান। পোলাপান কোনটা? এই সিরিঞ্জেটা? যেতে দাও বাবা, যেতে দাও। ঘুরতে যাচ্ছ, আনন্দ করতে করতে যাও। ওইসব রাগ টাগ সব ছুঁড়ে ফেলে দাও। আমি পটল ডাঙার টেনি মুকুজ্জে, আমার রাগ এমনি এমনি হয় না। আমার তো এটাকেই ট্রেন থেকে ছুঁড়ে ফেলতে ইচ্ছা করছে। এই সাবধান, মুখ সামলে। কি কি করবেন মশাই আপনি? টেনিদা হচ্ছে কি? বসে পড়ো বসে পড়ো। হ্যাঁ বাবা, বসে পড়ো বসে পড়ো। তোমার আর বিস্কুট আনতে হবে না, ট্রেন চলতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, শুরু করে দিয়েছে? দেখুন দেখুন, আপনার জন্য বিস্কুট আনতে পারলাম না। আচ্ছা, আমি কি ইচ্ছে করে ধাক্কা দিয়েছি? ঠিক আছে ঠিক আছে, ও আমার কাছে অনেক খাবার আছে, সেগুলোই না হয় খেও। দুধের শিশু। দেখুন, আপনি এরকম করে বললে আমরা কিন্তু টেনিদাকে আর আটকাতে পারবো না, বলে দিলাম। বসো বসো, সবাই বসো, মাথা গরম করে না। আমি তোমাদের সকলের চাইতে বড়, আমি বলছি সবাই মাথা ঠান্ডা করে বসো। একসাথে যখন যেতেই হবে, মিলেমিশে আনন্দ করে যাওয়াই তো ভালো। আমরা তো আনন্দ করেই যাচ্ছিলাম, কোথা থেকে এই হুতম পেঁচাটা এসে সব মাটি করে দিল। পাগল নিশ্চয়, নইলে এই গরমে কেউ কোট মাফলার পরে? দেখো এবার কিন্তু আমি এই আমার কাছে অনেক বিস্কুট আছে, আমি সবাইকে ভাগ করে দিচ্ছি। এবার এইগুলো খেতে খেতে সবার রাগ কমিয়ে ফেলো দেখি, ঠিক আছে? বাচ্চা ছেলে এরা মানে বেড়াতে যাচ্ছে, কলেজে চলেছে, পরে আপনি ঠিক আছে সেটা না না, মানে ব্যাপারটা হচ্ছে যে দেখলি লোকটাকে, মানে আমাকে ধাক্কা মারলো, আমাকে ফেলে দিল। মারলো মানে আমাকে। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি, আপনি বসুন, আমি বলে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মানে কি? ঠিক আছে কি? বসো, বসো, মানে এখন একটা এক জায়গায় যাইতাছি, নিয়ে আসি। আমাকে বোঝানোর না চেষ্টা না, করছি। মাথা গরম করে কোনো কাজ হয় না। বয়স্ক লোক বলে যাই ইচ্ছে তাই বলবে। না না, ঠিক আছে, দেখলো আমি নামছি। ঠিক আছে, যাচ্ছি একটা জায়গায় ঘুরতে আমাকে যাচ্ছি। বোঝাতে হবে না। না না, টেনিদা বসো বসো, মাথা বস। ঠান্ডা 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 ঠান্ডা। না না, চুপ, ঠিক আছে। আর কথা না, চুপ। আচ্ছা আচ্ছা, এই, চুপ কর।